নমস্কার বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপিটা হচ্ছে চিতল পিঠা। সেটা হচ্ছে এমনি চিতল পিঠা নয়, তালের চিতল পিঠা। তো তালের চিতল পিঠা বানানোর জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো, ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা যাতে তেমন বেশি ঢিলা না হয়, কারণ তালের রস পড়বে, সব কিছু পড়লে এটা এমনি একটু লুজ হয়ে যাবে। তো এর জন্য একটু টাইট করে, আর তালটা নিয়ে রেখেছিলাম আগের থেকে, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন আর খাবার সোডা, বেকিং সোডা যেটাকে বলে, সেই বেকিং সোডাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে আমি 30 মিনিটসের জন্য সেটাকে আমি একটু ঢেকে রেখে দেবো। তাতে সবগুলো একসাথে মিশে জিনিসটা একটু ফুলে উঠবে, আর পিঠাটা বানানোর পর একটা সুন্দর একটা তুলতুলে হবে পিঠা। তো আমি এদিকে 30 মিনিট পর আমি কড়াই বসিয়ে দিলাম। সেটা হচ্ছে লোহার কড়াই। লোহার কড়াইয়ে এইসব জিনিস খুব সুন্দর হয়, তাই আমি লোহার কড়াইটা এইসব ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তো এখান থেকে এক হাতা নিয়ে আমি দিয়ে দিলাম লোহার কড়াইয়ে। তারপর এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা যাতে সাইডে কোনো ছিদ্র না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর একটু জল ছিটা দিয়ে দেবো, বেশি জল না, বেশি জল হলে নষ্ট হয়ে যাবে। একটু জল ছিটা দিলে কি হবে, ভেতর থেকে জিনিসটা সেদ্ধ হয়ে আসবে এবং ফুলে উঠবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আমি কি করে করছি, আর পিঠাটা কতটা ফুলেছে, কতটা সুন্দর হচ্ছে সেটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো তালের পিঠাটা বানাতে গিয়ে বন্ধুরা আজকে আমার একটা খুব মজার কথা মনে হয়ে গেল। আমাদের এখানে দেখুন আমি এক এক করে করছি। ত্রিপুরার একটা জায়গা আছে অনুকুটি, সেই অনুকুটি দর্শন করতে একজন ফরেনার্স আসছিলেন। তো উনি তাল তো কখনো দেখেননি। তুমি তালের ফলের দোকানের সামনে গিয়ে বললেন, হোয়াট ইজ দিস? তো ওরা বলছিল, তালের দোকানদারটা বলছিল, ইট ইজ ফ্রুট, ইট ইজ ফ্রুট। তো ফ্রুট খায়, সে তো আর কি আর করবে। তো দেখুন আমি দুধও বসিয়ে দিয়েছি। আমি সেই পিঠাগুলোকে সেই দুধের মধ্যে দিয়েই করব। তো দুধটা আমি একটু ঘন দুধ নিয়ে সেটা আমি জালে বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে একটু জাল দিয়ে দেবো। তো ফ্রুটস বলতে উনি কী করেছেন, ওনার জলের বোতল থেকে তালটা ধুয়ে একদম আম যেভাবে খায় চুষে চুষে সেভাবে উনি খাচ্ছেন, আর সবাই খুব মজা নিচ্ছিল ওনার এটা দেখে। তো বন্ধুরা খুব কথাটা মনে হয়ে গেল। তো আর উনি বলছিলেন সো ইয়াম্মি, সো টেস্টি, এরকম করে বলছিলেন খেয়ে খেয়ে। তো তালটা উনি ওইভাবে খেয়ে কতটা স্বাদ পেয়েছিলেন, আমরা পিঠা বানিয়ে খেলে সেটা আরও কত স্বাদ হবে। তো বন্ধুরা দেখেন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দুধে, আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে কেওড়া জল। কেওড়া জলের স্মেলটা আমার খুবই ভালো লাগে, তবে বেশি পরিমাণে না, অল্প একটু। আপনারা ইচ্ছা হলে দিতে পারেন, না দিলেও চলবে। তো আমি ভালোবাসি তাই আমি একটু দিয়ে দিলাম কেওড়া জল। এখানে এলাচও ব্যবহার করতে পারেন যদি কেউ করেন। তো আমি পিঠাগুলাকে ফুটন্ত দুধের মধ্যে আস্তে আস্তে করে, গ্যাসের স্টিমটা একটু কমিয়ে আস্তে আস্তে করে আমি পিঠাগুলা দিয়ে দিলাম, যাতে না ভাঙে। কারণ পিঠাগুলো এত তুলতুলে হয়েছে, একদম সফট হয়ে গেছে, বেশি চাপাচাপি করলে একদম নষ্ট হয়ে যাবে, বুঝতেই পারছেন। আর আমি সেটা আপনারা লক্ষ্য করে থাকবেন বন্ধুরা, আমি সেই পিঠাটা একটা ছড়ানো একটা ইয়েতে করে বানাচ্ছি, কারণ ছড়ানো জিনিসটার মধ্যে করলে জিনিসটা ভাঙবে না। আবার আপনি যদি ডেস্কিতে করেন বা অন্য কোনো ছোটো মোকালা কিছুতে করেন, তাহলে এটা চাপাচাপি করে নষ্ট হয়ে যাবে। যেগুলো উপরে ভেসে আছে এগুলোকে আমি একটু হালকা হালকা করে খুন্তি দিয়ে একটু নিচে নামিয়ে দিচ্ছি চাপ দিয়ে। তো মোটামুটি বন্ধুরা আমার পিঠাটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে, আশা করি আইডিয়া আছে আপনাদের, বলবেন বন্ধুরা। আর উপরে আমি দিয়ে দিলাম একটু খোয়া ক্ষীর ছড়িয়ে, ভালো লাগে দেখতে, খুব টেস্টি হয়। তো খাবেন, এটা খুব পুষ্টিকর জিনিস, তেল ছাড়া।